এরপরে দেখো আমরা নেক্সট প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস 18 কি বলছে যে প্রিপোজিশন কানেক্টস। আমরা প্রিপোজিশনে করছি, এবার প্রিপোজিশন নিয়েই প্র্যাকটিসটা দেওয়া হয়েছে। এই প্র্যাকটিসটা খুব মনোযোগের সাথে করবে, ঠিক আছে? খুব মনোযোগের সাথে এই প্র্যাকটিসটা করবে, তাহলে প্রিপোজিশন সম্পর্কে একটা ডেফিনিশন তুমি অনেক ভালোভাবে বুঝতে পারবে। কি বলছে? প্রিপোজিশন কানেক্টস, প্রিপোজিশন সংযুক্ত করে অল টাইপস ওয়ার্ডস। তো টাইপ অফ মানে ধরনের, টাইপ অফ মানে কি ধরনের, তার মানে অল টাইপ অফ ওয়ার্ডস সকল ধরনের শব্দকে, অল টাইপস অফ ওয়ার্ডস সকল ধরনের শব্দগুলো টুগেদার একসাথে, অ্যান্ড সাপোর্টস এবং সমর্থন করে দেম তাদেরকে, মেক বেটার সেন্স, মেক বেটার সেন্স, মেক বেটার সেন্স মানে হচ্ছে ভালোভাবে বোঝার জন্য, মেক বেটার সেন্স ভালোভাবে বোঝার জন্য। এই দেখো মেক বেটার সেন্স আরো ভালো অর্থ করতে, তার মানে ভালোভাবে বোঝার জন্য। তো তুমি এগুলো শিখবে না? এগুলো তো তোমাকে শিখতে হবে, তাই না? এই যে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে আমরা এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট লেট, একেবারে দেরি করো না। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা আমাদের পেজে মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, মেক বেটার সেন্স মানে আরো ভালো অর্থ তৈরি করে, দ্য রিডার্স পাঠকদের। তো একটা কারণ দর্শন করছে, তো কারণ দর্শন করলে কি হবে? ফর, ফর দ্য রিডার্স, ফর দ্য রিডার্স পাঠকদের জন্য একটা ভালো কি আরো ভালো অর্থ বোঝার জন্য একটা সিচুয়েশন তৈরি করে। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে। মাই ডিয়ার স্টুডেন্টস, হেল্পের পরে যখন কোনো ভার্ব বসে তখন সেই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, এবং এই বেস ফর্মের ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটের মতো কাজ করে। অর্থাৎ এবং এই বেস ফর্ম ভার্বটা ইনফিনিটিভ ভার্ব হিসেবে কাজ করে। এই বেস ফর্ম ভার্বটা কি হিসেবে কাজ করে? ইনফিনিটিভ ভার্ব হিসেবে কাজ করে। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড, তারা আমাদেরকে বুঝতে সাহায্য করে, দ্য রিলেশনশিপ সম্পর্ক, অবজেক্টস, অবজেক্টস মানে কি বস্তু, তার মানে কি বস্তুদের মধ্যে, বস্তুসমূহের মধ্যে। তো এখানে তুমি অ্যামং বা বিটুইন দুইটার যে কোনো একটাই রাইট হতে পারে, অ্যামং অর বিটুইন, অ্যামং অর বিটুইন, রাইট? এই দুইটার যে কোনো একটা রাইট হতে পারে, অ্যামং অর বিটুইন অবজেক্টস বস্তুগুলোর মধ্যে। এক্সাম্পল, তো এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সাম্পল থাকলে কি, এক্সাম্পল মানে উদাহরণ, আর ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, তাহলে এখানে একটা প্রিপোজিশন লাগবে, এজন্য কি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। দ্য বুক অ্যান্ড দ্য টেবল, দ্য বুক অ্যান্ড দ্য টেবল, যে বুক এবং টেবিল, আর হলো দ্য কিচেন, কিচেন বলতে রান্নাঘর। তো আমরা কি বলতে পারি যে কিচেনে একটা জায়গাতে বোঝাচ্ছে, সো ইন অবস্থান বুঝাইলে কি ইন, রাইট? ইন, ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন রান্নাঘরে। বুক এবং টেবিলটা কোথায়? রান্নাঘরে আছে, রাইট? ওকে, টু এনশিওরস ইউ, তোমাকে বা আপনাকে নিশ্চিত করতে, আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা সাধারণ বোঝাপড়া বা উপলব্ধি। অর্থাৎ এখান থেকে এই যে ইনটা কি করলো, বুক এন্ড টেবিলকে কিচেনের সাথে সংযুক্ত করে দিল। অর্থাৎ প্রিপোজিশনের মানে কিন্তু প্রি মানে কি পূর্বে, আর পজিশন মানে অবস্থান। নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে প্রিপোজিশন সব সময় কি করে? একটা ব্রিজ, একটা সেতু বন্ধন তৈরি করে, একটা সেতু বন্ধন তৈরি করে বস্তুসমূহের মধ্যে। ওকে, ইফ উই অ্যাড, যদি আমরা যুক্ত করি, অ্যানাদার প্রিপোজিশন, আরো একটি প্রিপোজিশন যদি যুক্ত করি, তাহলে ইট মেক্স ইট ইভেন ক্লিয়ার, ইটস মেক্স ইট ইভেন ক্লিয়ার, এটা আরো বেশি সুস্পষ্ট হয়ে যাবে। ইট মেক্স ইট ইভেন ক্লিয়ার, আরো বেশি সুস্পষ্ট হয়ে যাবে। যেমন দিস বুক ইজ, এই বইটি হলো, টপ অফ দ্য টেবিল, টপ অফ দ্য টেবিল, টপ, টপ মানে কি টেবিলের যে উপর, ঠিক আছে? সারফেস, সারফেসের সাথে লেগে থাকলে অন প্রিপোজিশন ব্যবহৃত হয়। অন টপ অফ দ্য টেবিল, টেবিলের উপরে, অন টপ অফ দ্য টেবিল, টেবিলের উপরে এই বইটি। দ্য কিচেন, ইন দ্য কিচেন, কিচেনে। দেখো এখানে, অর্থাৎ আগে তো বইয়ের টেবিলের কথা বলা হলো, যে বইয়ের টেবিল কিচেনে, কিন্তু এবার বলছে যে কিচেনে একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে একটা বই আছে, রাইট? কিচেনে একটা কি আছে? টেবিল আছে, এবং টেবিলের উপরে বই আছে।
ওকে, এবার কি বলছে? উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার মানে এখানে কি উই হ্যাভ, হ্যাভ মানে আছে এবং আরেকটা মিনিং হচ্ছে পাওয়া। উই হ্যাভ আমরা পাই, এ ক্লিয়ার পিকচার একটা সুস্পষ্ট ছবি। ভালোভাবে বুঝে নাও, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো অর্থ হচ্ছে মূলত আছে, থাকা, কিন্তু কখনো কখনো সেন্টেন্সের সুবিধার্থে পাওয়া হয়। যেমন উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, আমরা একটা পরিষ্কার ছবি পাই। আওয়ার মাইন্ড, আওয়ার মাইন্ড আমাদের মন, তার মানে আমাদের মনে অবস্থানকে বোঝাচ্ছে। ইন আওয়ার মাইন্ড আমাদের মনে, মানে আমাদের মনের মধ্যে একটা পরিষ্কার ছবি পাই। দ্য রিলেশনশিপ, রিলেশনশিপ সম্পর্ক, তাহলে সম্পর্ক বলতে সম্পর্ক কি? সম্পর্ক সম্পর্কে বলছে। সো অ্যাবাউট, সম্পর্ক সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে বলা হলে অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট দ্য রিলেশনশিপ সম্পর্ক মানে সম্পর্কে, অফ দোজ টু অবজেক্টস এই দুইটি বস্তুর, অ্যান্ড দেয়ার রিলেশনশিপ এবং তাদের সম্পর্ক, ইচ আদার, ইচ আদার বলতে উইথ ইচ আদার একে অপরের সাথে, এটা একটা ফ্রেজ না? উইথ ইচ আদার একে অপরের সাথে, ফ্রেজ বলতে কি এটা মিনিং বেসড, রাইট? উইথ ইচ আদার একে অপরের সাথে। সো অ্যাট দ্য সেম টাইম যে বিষয়টা সেটা হচ্ছে এইটা, যে যে যত বেশি ট্রান্সলেট করতে সক্ষম সেই তত বেশি ইংরেজি ভালো জানে, রাইট? আর এর জন্য আমরা বাংলাদেশে এই প্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে নিয়ে এসেছি আমাদের এইচএসসি নোটবুক। আমাদের বই কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বইটাকে কালেক্ট করে নিতে পারো।